কি খবর তোমাদের, কেমন আছো? তো স্থানাঙ্ক জ্যামিতির একটা সৃজনশীল কোশ্চেন আমরা এখন সলভ করব। কোশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড 2021, বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এক নম্বরে সমীকরণ দেওয়া আছে এবং তা একটা নির্দিষ্ট বিন্দুগামী, এই হচ্ছে একটা উদ্দীপকের অংশ। দুই নম্বরে হচ্ছে তিনটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই তিনটি একটি ত্রিভুজের বাহু নির্দেশ করে, বলা আছে এই দুইটাই উদ্দীপক। কোশ্চেন হচ্ছে, আমি দেখো নিচে থেকে পর্যায়ক্রমে লিখছি ক, খ এবং গ। ক নাম্বার কোশ্চেনে কি আছে, দুইটা বিন্দু দিছে, দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো, করে ফেলবো। খ নাম্বার কোশ্চেন বলছে এক হতে পি ও কিউ এর মান নির্ণয় করো এবং রেখাদ্বয়ের ঢাল নির্ণয় করো। তাহলে পি কিউ এর মান কিভাবে নির্ণয় করতে হয় করব, এবং রেখার ঢাল নির্ণয় করব। গ নাম্বার হচ্ছে চিত্র আঁকবো, ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এই তো সংক্ষেপে কোশ্চেন এটাই। তো আমরা একটা একটা কোশ্চেন করি, একটা একটা প্রশ্ন সলভ করতে থাকি, তাইলেই দেখো হয়ে যাবে। প্রথম যে কোশ্চেনটা, এম এবং এন বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করে ফেলো। দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা কি পড়ে আসছি, x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এবার দেখো এত বা x মাইনাস এক্স ওয়ান তুমি কাকে ধরবা, মাইনাস ফাইভ কে ধরে ফেলো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ডিভাইডেড বাই মাইনাস ফাইভ, আর এখানে যে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হবে, সিক্স ডিভাইডেড বাই সিক্স মাইনাস এই যে এখানে আছে ফোর। আবার মিলাও x মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে মাইনাস ফাইভ, মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ, তাহলে এক্স ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস এক্স টু এর মান হচ্ছে মাইনাস সিক্স, সো মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস সিক্স। দেখো সমীকরণের কাজ শেষ। এইবার এক লাইনে একটু কাজ করব, এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে প্লাস সিক্স থেকে মাইনাস ফাইভ চলে গেলে থাকে হচ্ছে ওয়ান, ওয়ান তো লেখার প্রয়োজন হয় না, ইকুয়াল টু ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড বাই হচ্ছে টু। একটা ক্রস গুণ করে দাও, তাহলে হচ্ছে টু এক্স প্লাস পাঁচ দুগুণে দশ ইকুয়াল টু ওয়াই মাইনাস সিক্স। কাজ কিন্তু শেষ। তাহলে দেখো টু এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো, এই হচ্ছে অ্যান্সার। ক নম্বর নিয়ে আর কোনো কথা আছে? দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি, করে ফেলছি। তোমাদের যদি কারো মনে হয় ফার্স্টে ঢালের মান বের করবা, এরপরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দ্বারা করবা, কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে করব, কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তাহলে চলো ক নাম্বার শেষ। খ নাম্বার কোশ্চেন সৃজনশীল, দ্রুত অ্যান্সার করতে হবে, তাহলে তো তোমরা টাইম পাবা না। খ নাম্বার কোশ্চেন দেখো, এক নং হতে পি ও কিউ এর মান নির্ণয় করো। এক নং এ আমি কি কি সমীকরণ পাচ্ছি দেখো তো, থ্রি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই একটা সমীকরণ পাচ্ছি। আরেকটা সমীকরণ পাচ্ছি পি এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। এই হচ্ছে এক নং সমীকরণ নাম দিচ্ছি, আমি হচ্ছে এই দুই নং সমীকরণ নাম দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে, এখানে ওয়াই এর সহগ হিসেবে দেওয়া আছে কিউ, এখানে এক্স এর সহগ হিসেবে দেওয়া আছে পি। এই কিউ এবং পি এর মানটা বের করতে হবে। কিভাবে মান বের করব, দেখো তারাই বলে দিছে এই রেখা দুইটাই 2,1 বিন্দুগামী। যেহেতু দুইটা রেখায় 2,1 বিন্দুগামী, তাহলে 2,1 বিন্দু দ্বারা রেখা দুইটাই কি করা যাবে, সিদ্ধ করা যাবে। কোন বিন্দু যদি কোনো সরল রেখার বা কোনো সমীকরণের উপর থাকে, ওই বিন্দু ওই সমীকরণকে সিদ্ধ করবে, এটা আমরা জানি। অর্থাৎ এই যে এই 2 হবে x এর মান এবং এই 1 হবে কোটির মান, তাহলে সিদ্ধ করাই দাও। অতএব 3 ইনটু x এর মান কত 2 প্লাস q ইনটু y এর মান কত 1 প্লাস 1 ইকুয়াল টু 0। অথবা ক্যালকুলেশন করো তো, 3 দুগুণে 6 প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। এত বা তাহলে দেখো 6 আর 1 হচ্ছে 7, তাহলে q ইকুয়াল টু হচ্ছে -7, একটা পেয়ে গেছি। এবার এটাকে সিদ্ধ করাও, p ইনটু x এর মান কত 2 প্লাস 6 ইনটু y এর মান 1 প্লাস 2 ইকুয়াল টু 0। এতবার 2p, 6 1 কে 6 7 8 প্লাস 8 ইকুয়াল টু 0। এতবার p ইকুয়াল টু -8/2, দ্যাট মিন্স হচ্ছে -4। দেখো তো p এবং q এর মান পাইছি। এবার সমীকরণের মধ্যে মানগুলা বসাই দেই, মান বসাইলে একরেট একটা সমীকরণ পাবো। তাহলে এই সমীকরণটা কি পাচ্ছি আমরা দেখো, 3x q এর জায়গায় -7 বসবে, তাহলে -7y প্লাস 1 ইকুয়াল টু 0। এইখানে দেখো p এর জায়গায় আমি কি বসাতে পারতেছি, -4x প্লাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার এইখানে আমি তো সমীকরণ বের করে ফেলছি, এটা হচ্ছে এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ।
তাহলে কি 2,1 বিন্দু দ্বারা দুইটাই সিদ্ধ করাইছি, পি এবং কিউ এর মান পাইছি। পরবর্তীতে কি বলছে দেখো, পি এবং কিউ এর মান নির্ণয় করো। দ্যাট মিন্স হচ্ছে এই পর্যন্ত আমার কাজ শেষ। এরপরে কি বলছে, রেখাদ্বয়ের ঢাল নির্ণয় করো। রেখাদ্বয়ের ঢাল যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে ঢাল কিভাবে নির্ণয় করব, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, অথবা ঢাল সমীকরণ আকারে কনভার্ট করে দিব। তাহলে সংক্ষেপটা কি, সংক্ষেপ হচ্ছে ঢাল এম ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। অতএব এম ইকুয়াল টু তাহলে এই যে এটার ঢাল দেখো, মাইনাস এক্স এর সহগ হচ্ছে -4 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে 6, মাইনাসে মাইনাসে কাটা যায়, এই যে এটা দ্বারা এটাকে কাটলে উপরে হয় 2 নিচে হয় 3, দ্যাট মিন্স 2/3। তাহলে দ্বিতীয় সমীকরণের ঢাল পেয়ে গেছি 2/3। প্রথম সমীকরণের ঢাল কিভাবে পাবো, তাহলে প্রথম সমীকরণের ঢাল এটা তো সংক্ষেপে দেখাইছি, প্রথম সমীকরণের ঢালটা একটু ঢাল সমীকরণের মাধ্যমে দেখায়। তাহলে দেখো কি করতে হবে, -7y ব্যতীত বাকি সবাইকে ডানে নিয়ে যাও, 3x - 1। এবার আমরা জানি y এর পাওয়ার, y এর সহগ 1 বানাইতে হবে, +1 বানাইতে হবে। তাহলে -7 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও, y ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই -7 ইনটু x, -1 ডিভাইডেড বাই -7। তাহলে y ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 7 ইনটু x, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1/7। এই যে তাহলে ঢাল m ইকুয়াল টু 3/7। এত নিচে দেখা যায় কিনা এটা একটা কোশ্চেন। হ্যাঁ, দেখা যাচ্ছে একদম বর্ডার লাইনে। তাহলে কি আমি বুঝাইতে পারছি, তুমি যদি ঢাল m ইকুয়াল টু x এর সহগ y এর সহগ, এইভাবে তোমাদের বইয়ে এইভাবে দেওয়া নাই, এটা এমসিকিউ এর জন্য করতে পারো, যেহেতু তোমাদের বইয়ে থিওরিটিক্যালি দেওয়া নাই, সো এটা একটু ক্যালকুলেশন করে দিবা। তাহলে দেখো এটাকে কি করা যায়, ঢাল সমীকরণ। ঢাল সমীকরণ কি, ঢাল সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এই সমীকরণের ফরম্যাটে কনভার্ট করবা, অর্থাৎ বাম সাইডে শুধু y থাকবে, বাকি সব ডান সাইডে নিয়ে যাব। তাহলে x এর যে সহগ হবে সেই সহগকে ঢাল বলা যাবে। তাহলে 6y ইকুয়াল টু 4x মাইনাস 2, এত বা দেখো সমীকরণে y এর সহগ হচ্ছে +1, তাহলে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে দাও, এই সাইডে 6 কাটা গেলে 1 থাকবে, ইকুয়াল টু এই সাইডে হবে 4 ডিভাইডেড বাই 6 ইনটু x, এই সাইডে হবে -2 ডিভাইডেড বাই 6। এইবার আসো, এই যে কাটাকাটি করলে উপরে থাকে 2 নিচে থাকে 3, অতএব এখানে ঢাল m ইকুয়াল টু কত পাচ্ছ, 2/3। একটু আগে কিন্তু আমরা এইটাই পাইছিলাম। তাইলে আমাদের যেহেতু ঢাল সমীকরণের সাথে কম্পেয়ার করে অ্যান্সার করা আছে আমাদের বইয়ে, সো আমরা এইভাবে অ্যান্সার করব। আর এমসিকিউ এর জন্য কি লিখে দিব, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, কাজ শেষ, ঢাল বের হয়ে যাবে। এইবার আসো, এইবার হচ্ছে গ নাম্বার কোশ্চেনটা। গ নাম্বার কোশ্চেনের জন্য প্রস্তুত হয়ে যাও, চিত্র আঁকতে হবে এবং তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। খুবই সিম্পল, চিত্র আঁকাটাও খুব সিম্পল, জটিল কিছুই না। এই গ নাম্বারের জন্য হচ্ছে আমার 2 ব্যবহার করতে হবে। তাহলে এই যে 1 নাম্বার উদ্দীপকের অংশ আমি মুছে দেই, তাহলে আমাদের একটু চিন্তা করতে সুবিধা হবে। এই যে ম্যাথ এইটুকুর মধ্যে থেকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 3টা সমীকরণ দেওয়া আছে, ভালো কথা। সমীকরণ 3টা কি, y ইকুয়াল টু x প্লাস 7, এই হচ্ছে 1 নং সমীকরণ। y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 7, এই হচ্ছে 2 নং সমীকরণ। আরেকটা হচ্ছে y ইকুয়াল টু 4, এই হচ্ছে 3 নং সমীকরণ। চিত্রটা আমরা এখানে অঙ্কন করে ফেলবো, দেখা যায় যাওয়ার কথা, দেখা যায়। এইবার দেখো চিত্র অঙ্কন করার, আমি তোমাদের যখন থিওরি ক্লাস পড়াই আমি বলছিলাম যে চিত্র 2 ভাবে অঙ্কন করা যায়। একটা ঢাল নির্ণয় করার মাধ্যমে চিত্র অঙ্কন করা যায়, আরেকটা হচ্ছে x অক্ষে y0, y অক্ষে x0, এবং তোমাদের বইয়ে x অক্ষে y0, y অক্ষে x0 এটা দ্বারা করা আছে। সুতরাং ঢাল নির্ণয়ের মাধ্যমে চিত্র অঙ্কন করাটা খুব সহজ হয়ে যায়। দেখো প্রথম সমীকরণের ঢাল +1 মানে 45 ডিগ্রি, এই y অক্ষকে 7 অংশ খণ্ড করছে, এই y অক্ষে 7, এই যে 45 ডিগ্রি অঙ্কন করে দিলেই হয়। এখানে ঢাল -1 মানে -45 ডিগ্রি, অর্থাৎ -135 ডিগ্রি, y অক্ষকে 7 এই খণ্ড করছে, এই যে দেখো এই হচ্ছে সরল রেখা সমীকরণ হয়ে গেছে, চিত্র অঙ্কন করা হয়ে গেছে। কিন্তু তোমাদের তো এইভাবে করলে হবে না, তোমাদের তো x অক্ষে y0, y অক্ষে x0 করে সনাতন পদ্ধতিতে করতে হবে। তাহলে দেখো এই সমীকরণে x অক্ষে, কারণ এই সমীকরণ সরল রেখা সমীকরণ, যেহেতু x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল সমীকরণ না, সেহেতু কোনো না কোনো জায়গায় যেহেতু সে x অক্ষকে সেট করবে, যেখানেই সেট করুক সেইখানে x অক্ষে y ইকুয়াল টু 0 হবে।
যদি 0 হয় তাহলে x প্লাস 7 ইকুয়াল টু 0, যেহেতু y এর মান 0 সো আমি একেবারে সমীকরণটা গুছায় লিখে দিতে পারি এত বা, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি -7, x এর মান কত পাচ্ছি -7। যদি x এর মান -7 পাই তাহলে স্থানাঙ্কটা কি পাবো -7,0, কারণ y এর মান 0 এর জন্য -7 পাইছি। এই যে আমাদের বিন্দুটা। এখন একটা বিন্দু দ্বারা তো সরল রেখা অঙ্কন করা যায় না, মিনিমাম দুইটা বিন্দু লাগে। তাহলে এই সরল রেখাটা কোনো না কোনো জায়গায় y অক্ষকেও ছেদ করবে, সেখানে x এর মান 0 হবে। তাহলে y অক্ষে x ইকুয়াল টু 0 বসাই দাও, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি 7 পাচ্ছি। x এর মান 0, এটা তো লেখার দরকার নাই, এমনিতেই ম্যাথটা বড়। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি দেখো 0,7। 0,7 বিন্দুটা হচ্ছে আমরা এইখানে উপরের দিকে ধরে ফেললাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,7 আর এইটা হচ্ছে -7,0। এই তো। এখন যদি এটাকে একটু যোগ করে দাও, এই হচ্ছে আমার নির্ণেয় সরল রেখা। এটা কোথা থেকে পাইছি 1 নং সমীকরণ থেকে পাইছি, এখানে 1 নং লিখে রাখলাম। এবার 2 নং সমীকরণ থেকে দেখো তো একই ভাবে করতে হবে। 2 নং সমীকরণও কোনো না কোনো জায়গায় x অক্ষকে ছেদ করবে, তাহলে x অক্ষে y ইকুয়াল টু 0, তাহলে y এর মান 0 বসাই দাও। y এর মান 0 বসাইলে x ইকুয়াল টু কত পাবো 7। y এর মান 0, x কে বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে -x টা হয়ে যাবে +x ইকুয়াল টু 7। তাহলে বিন্দুর স্থানাঙ্ক হবে 7,0, কারণ y এর মান 0 এর জন্য এই মানটা পাইছি। এই যে ধরো 7,0 বিন্দু, এবং y অক্ষে x ইকুয়াল টু কত বসাবো 0 বসাবো, তাহলে y ইকুয়াল টু +7। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x এর মান হবে 0, y এর মান হবে 7, কারণ x এর মান 0 বসায় y এর মান 7 পাইছি। এই বিন্দুটা আগে থেকেই নেওয়া আছে। তাহলে এই যে দেখো, এই হচ্ছে আমার চিত্র, এটা 2 নং রেখা। এবার 3 নং রেখাটা দেখো y ইকুয়াল টু 4, এটা x অক্ষের সমান্তরাল সরল রেখা। তোমরা যারা জানো, বেসিক কনসেপ্ট ক্লাস যারা করছে, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা, x অক্ষের সমান্তরাল সরল রেখা। x অক্ষকে কোথায় ছেদ করছে +4, তার মানে উপরের দিকে। +4টা কোন দিকে, এটা যদি 7 হয় +4টা হবে এই যে এইদিকে। এই হচ্ছে 3 নং সরল রেখা। বাস কাজ শেষ। এবার এই রেখা তিনটা মিলা যে ত্রিভুজ উৎপন্ন করছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো তো আমার ত্রিভুজটা এইটা কিনা, এটাই তো আমার নির্ণেয় ত্রিভুজ। এই ত্রিভুজের এই বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম a বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্কটা b বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্কটা c বিন্দু। এখন যদি ত্রিভুজের a বিন্দুর স্থানাঙ্ক জানি, b এবং c বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাইলেই তো আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে। এইবার b বিন্দুর স্থানাঙ্ক বের করা কতটা সহজ দেখো। b বিন্দুতে কে কে ছেদ করছে, এই যে 1 নং এবং 3 নং রেখা ছেদ করছে। তাইলে b বিন্দুতে আমি একটু এই যে নিচে লিখি, b বিন্দুতে 1 ও 3 নং ছেদ করে। তাহলে 1 এবং 3 নংকে সমাধান করলে আমি b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে 1 নং সরল রেখার সমীকরণ কত, y ইকুয়াল টু x প্লাস 7, আর 3 নং সরল রেখার সমীকরণ কত, y ইকুয়াল টু 4। তাহলে এই যে 1 নং এ y এর মানটা বসাই দেই, y এর মান যদি 4 বসাই, 4 ইকুয়াল টু x প্লাস 7, এতবা x ইকুয়াল টু 4 মাইনাস 7, এতবা x ইকুয়াল টু কত পাই -3। এই এত নিচে দেখা যাওয়ার কথা না, একদম বর্ডার লাইন পার হয়ে গেছে, ডিরেক্ট করে দিব 4। তাহলে দেখো 7 বাম সাইডে আসলে -7, 4 5 6 7 -3, অতএব x ইকুয়াল টু কত পাচ্ছি -3। এই যে দেখো বি বিন্দুতে ভুজের মান কত পাইছি আমি -3, কোটির মান y এর মান কত বসাইছিলাম দেখো তো, 3 নং সমীকরণে y ইকুয়াল টু 4 ছিল, তাহলে y এর মান 4 এর জন্য আমি পাইছি -3। এই তো বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। অনুরূপ ভাবে আমি সি বিন্দুর স্থানাঙ্কটা এখানে বের করে ফেলি। সি বিন্দুতে কে কে ছেদ করছে দেখো তো, 2 নং এবং 3 নং সরল রেখা ছেদ করছে না। তাহলে 2 নং সরল রেখাতে y এর মান যদি আমি 4 বসাই দেই, 4 ইকুয়াল টু -x প্লাস 7, এতবা -x বাম সাইড আসলে +x ইকুয়াল টু 7 -4, এতবা x ইকুয়াল টু কত পাচ্ছি 3। তাহলে এই যে সি বিন্দুর স্থানাঙ্ক, ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 4। আমি কোটির মান যে 4 হবে আগে থেকেই জানি, কারণ এই সরল রেখার উপর যে কোনো জায়গায় কোটির মান হবে 4, কারণ এটা y x অক্ষের সমান্তরাল সরল রেখা এবং y ইকুয়াল টু 4।
এবার দেখো এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক আমি জানি। এইবার আর এই সমীকরণগুলো আমার কোনো প্রয়োজন নাই, ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে ক্ষেত্রফল বের করে ফেলবো, কাজ শেষ। এইটুকুই ম্যাথ, এবং এই ম্যাথটার জন্যই তোমাকে 4 নাম্বার দেওয়া হবে। দেখো সব মুছা ক্লিন করে দিলাম। এবার ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু, তাহলে ফার্স্টে এ বিন্দু নাও, এ বিন্দু কত 0 7, এরপরে নাও বি বিন্দু -3 4, এরপরে আসবে সি বিন্দু 3 4, এরপরে আবার চলে আসবে এ বিন্দু 0,7, অবশ্যই বর্গ একক। এবার উপর থেকে যখন নিচে গুণ করব তখন চিহ্ন হবে প্লাস, তাহলে 0 এর সাথে 4 গুণ হইলে হয় 0, সূত্রের প্লাস। 3 এর সাথে 4 গুণ হইলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, 3 7 21, প্লাস হচ্ছে 21, নিচে থেকে উপরে গুণ করব মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21 মাইনাস 3 4 12, 4 এর সাথে 0 গুণ হইলে -0, বর্গ একক। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হয়? হাফ ইন্টু -21 21 যোগ করলে হয় 42, 42 থেকে -12 মানে হচ্ছে 24 বর্গ একক, ইকুয়াল টু হাফ ইন্টু 42 থেকে 24 গেলে কত হয়? 24 থেকে 44 হচ্ছে 20, তাহলে 42 গেলে কত হয়? 18 হয়, আই গেস 18। কত হয়? 18, ইকুয়াল টু 9 বর্গ একক। এই 18ই হয় কি? এত ক্যালকুলেটর উপর নির্ভরশীল হয়ে গেছি আমরা। 42 মাইনাস 24 ইকুয়াল টু 18, তাহলে এটাকে 2 দ্বারা কাটলে হয় 9 বর্গ একক। তাহলে এই যে ত্রিভুজটা পাইছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল 9 বর্গ একক। তাহলে কেমন ছিল সৃজনশীলটা? অবশ্যই কমেন্টসে জানাবো। আরো যদি তোমাদের রিকমেন্ডেড কোনো সৃজনশীল থাকে সেটাও জানাবো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।